স্বাগতম সবাইকে ডাটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদমস মাস্টারি সিরিজের প্রথম লেকচারে। আজকে আমরা দেখব টাইপস অফ ডাটা স্ট্রাকচারস, মানে ডাটা স্ট্রাকচার কয় ধরনের হয়। আমরা যদি এই ডায়াগ্রামটার দিকে লক্ষ্য করি, আমাদের ডাটা স্ট্রাকচার অ্যাকচুয়ালি দুই ধরনের। একটা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, আরেকটা হচ্ছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। সো লিনিয়ার ডাটা স্ট্রাকচার কাকে বলে? যেখানে হচ্ছে ডাটাগুলো সিকোয়েন্সিয়ালি থাকে। আমি যদি আবার রিপিট করি, লিনিয়ার ডাটা স্ট্রাকচার কাকে বলে? যেখানে ডাটাগুলো সিকোয়েন্সিয়ালি থাকে, অথবা আমরা নেক্সট অর প্রিভিয়াস এর মাধ্যমে হচ্ছে ডাটাকে কি করতে পারি? অ্যাক্সেস করতে পারি। যেমন অ্যারে সম্পর্কে যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা জানি অ্যারেতে প্রতিটা এলিমেন্ট পাশাপাশি অবস্থান করে। যেমন এটা যদি একটা অ্যারে হয়, তাহলে যেমন ২, ৪, ৫ এলিমেন্ট গুলো যে পাশাপাশি অবস্থান করতেছে। সো এটা একটা লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তারপরে যদি আমরা কিউর কথা বলি, স্ট্যাক এর কথা বলি, এখানেও এলিমেন্ট গুলো একদম পাশাপাশি অবস্থান করে। যদি আমরা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করি, তাহলে তো আমরা জানি যে অ্যারের ডাটা স্ট্রাকচারটা হচ্ছে এভাবে একটা ফিক্সড মেমোরি সাইজ নিয়ে সেটা কাজ করে। আর স্ট্যাক এর জন্য সিমিলার। আবার যদি লিঙ্ক লিস্ট এর কথায় আসি আমরা, তাহলে লিঙ্ক লিস্ট এর মধ্যে আমরা নেক্সট এলিমেন্ট কিভাবে পাই? নেক্সট পয়েন্টারের মাধ্যমে। এর জন্য আমরা বলছি যে অ্যারে, কিউ, স্ট্যাক, লিংক লিস্ট এগুলোকে আমরা বলতেছি লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আর লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে ২ টা পোর্শন আছে। একটা হচ্ছে স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার, একটা হচ্ছে ডায়নামিক ডাটা স্ট্রাকচার। তো স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার মানে হচ্ছে যেখানে মেমোরি সাইজ হচ্ছে ফিক্সড আমাদের। যেখানে মেমোরি সাইজ ফিক্সড থাকবে একদম, সেটাকে আমরা বলব হচ্ছে স্ট্যাটিক ডাটা। কারণ এখানে আমি মেমোরি বাড়াইতেও পারব না, কমাইতেও পারব না। আমি যেটুকু নিবো সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে। এখানে মেমোরি সাইজ ফিক্সড না। চাইলে আমরা এটাকে ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারি। সো আমরা কি দেখলাম? লিনিয়ার ডাটা স্ট্রাকচার ২ ধরনের, স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার এবং ডায়নামিক ডাটা স্ট্রাকচার। স্ট্যাটিক ডাটা স্ট্রাকচারের মধ্যে মেমোরি সাইজ ফিক্সড থাকবে। ডায়নামিক ডাটা স্ট্রাকচারের মধ্যে মেমোরি সাইজ আমরা ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারবো। এখানে মেমোরি সাইজ ফিক্সড হয় না। স্ট্যাটিক ডাটা স্ট্রাকচারের মধ্যে রয়েছে অ্যারে, আর ডায়নামিক এর মধ্যে আছে কি? কিউ, স্ট্যাক, লিংক লিস্ট। এবার আসি নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে। অ্যাকচুয়ালি নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার না, এটা সিকোয়েন্সিয়াল মেমোরিতে থাকবে না, অথবা সিকোয়েন্সিয়ালি থাকবে না, অথবা আমরা বলতে পারি আ এখানে যেই ডাটাগুলো আছে সেটা মাত্র সিঙ্গেল একটা ফর লুপ দিয়ে আমরা, বা সিঙ্গেল যেকোনো একটা লুপ দিয়ে আমরা আসলে এটাকে অ্যাক্সেস করতে পারি না। যদি আমরা ট্রি বা গ্রাফের কথা চিন্তা করি, তাহলে এটা যদি একটা বাইনারি ট্রি এর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে তার লেফট এবং রাইট ২ টা সাব ট্রি আছে। তো এটা একটা সিঙ্গেল ফর লুপ অথবা আ কি বলে? সিঙ্গেল একটা লুপের মাধ্যমে কিন্তু অ্যাক্সেস করা যায় না। এর জন্য এটাকে আমরা নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলতেছি। সো যদি রিক্যাপ করি, তাহলে আমরা আজকে কি দেখলাম? সেটা হচ্ছে আমরা ২ ধরনের ডাটা স্ট্রাকচার দেখলাম। লিনিয়ার, নন লিনিয়ার, আর তার এক্সাম্পল গুলো দেখলাম। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী লেকচারে।